এটা পুরোপুরি মব জাস্টিসের উপর চলছে, যে আমি অমুক ছেলেকে দেখলাম, আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি যে ও অত তারিখে অমুক করেছিল, আমি পাশের 10 জনের বললাম এই ওই কিন্তু ওই দিন মারামারি করছিল, পিডা 50 জন বের চলে গেল, মাইট দিয়ে দিল, মাইট দিয়ে ও বাসায় চলে গেল। এই প্রক্রিয়াটার মুশকিল হচ্ছে গত 16 বছরের যেই চক্র, আমরা কিন্তু আবার সেই চক্রের মধ্যে পড়ছি। যে আগে এই কথা বলা হতো শিবিরকে নিয়ে, যে ওই শিবির যেখানে দেখবি মারবি, এখন এই জিনিসটা ঘুরে হয়ে গেল ওই ছাত্রলীগ যেখানে দেখবি মারবি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনি যাদের কথা বললেন, পদধারী নেতা যারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, সেই মানুষের সংখ্যা একটা ক্যাম্পাসে 100, 200, 300-এর বেশি না। কিন্তু এর বাইরে হাজার হাজার ছেলে মেয়ে মানে বাধ্য হয়ে হোক আর নিজের উদ্যোগে হোক আর যে কারণে হোক ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। কাজেই তাদের বিষয়ে কোনো একটা কাঠামোগত অবস্থান নিতেই হবে। এই বিষয়ে যদি হচ্ছে মানে মাহফুজ আলমের কথা একটু ধার করে বলি, উনি ফেসবুকে বা অনেক জায়গায় বারবার করে যে কথাটা বলছেন, কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। মানে আমি একমত এই বিষয়ে যে আগে রিডেমশন তারপর রিকনসিলিয়েশন। আগে আমার কৃতকর্ম আমাকে স্বীকার করতে হবে, আমার কৃতকর্ম অনুযায়ী আমার শাস্তি কী হওয়া উচিত তা প্রতিষ্ঠানের গণতান্ত্রিকভাবে নির্ধারণ করতে হবে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করতে হবে। কারণ আসলে আমরা এই চক্রগুলো খুব খারাপ। বাংলাদেশে বহু মানুষ একসময় পর্যন্ত আওয়ামী লীগকে ভোট দিছে। এখনও যদি আওয়ামী লীগের মানে ইলেকশন করা হয় তাহলে আওয়ামী লীগ একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপলের ভোট পাবে, এত কিছুর পরেও। এখন সেই মানুষগুলা কি করব আমরা তো মানে এই এত বাংলাদেশের জনগণের একটা নির্দিষ্ট শতাংশ মানুষ, তাদের তো মেরে ফেলা যাবে না, তাদেরকে তো সমাজচ্যুত করে বাইরে ফেলে আসা যাবে না, কাজে তাদেরকে নিয়ে চলতে হবে। কিন্তু আমরা যে ভুলটা 13-তে করেছি, যে মানে যুদ্ধাপরাধের ইস্যু, শিবিরবাদ, শিবিরকে আর কোনো মানবাধিকারও দিব না, এইটা করা যাবে না, এই পাকচক্রে পড়া যাবে না, যাতে করে আমি আজকে যা করছি তার জন্য 10 বছর, 15 বছর, 20 বছর পর জাস্টিফিকেশন থাকে। কারণ ইনজাস্টিস করলেই কিছু কিছু মানুষের মনে সেটা থাকবে।